নমস্কার সবাইকে। তো আজকে একজন বিশেষ অতিথি আছে আমাদের সাথে, এবং আমি বলতে চাই যে শুরুতে সবার প্রথমে এই চ্যানেলটা শুরু করার পিছনে ইন্সপিরেশন বা যে যে গতিশক্তি সেটা কিন্তু উনিই জুগিয়েছেন। তো তোমাকে অনেক ধন্যবাদ, এবং আজকে তাহলে পর্বটা আমরা শুরু করছি। তো তুমি যদি একটু বলে দাও যে আজকে কে আছে আমাদের সাথে আমাদের সাথে যিনি রয়েছেন, ইনি মানে কি বলবো যে উনি আমাদের রজত ভট্টাচার্য, আমাদের সবার প্রিয় রাজুদা। এবং উনি মানে সবার প্রিয় এই কারণে এই কথাটা বললাম। আমি ওনার সাথে পরিচয়, সেটা উনি বলবেন কেন, একটা অদ্ভুত মানে ঘটনার মধ্যে দিয়ে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল আমার এই প্রফেশনাল ব্যাপারে। কত সালে যেন রাজুদা? 1990 সালে অনেক ঘটনার মধ্যে দিয়ে ওনার সাথে মাসটা ডিসেম্বর মাস ছিল, ওনার সাথে আমার পরিচয় হয়। তা এখন সবার প্রিয় রাজুদা কথাটা একটু ব্যাখ্যা করে দিই। তারপরে এটা আমি বলি, প্রথম হচ্ছে যে কোনো মানুষ, আমি বাবার সাথে কথা বলি, যে কোনো মানুষ বা দূরেও কোথাও যদি মানে দেখা গেছে যে ওনার পরিচিতর মধ্যে হয়তো শরীর খারাপ হয়েছে বা কোনো একটা সমস্যায় পড়েছে, উনি হয়তো অর্থ দিয়ে পারেননি, কিন্তু ফিজিক্যালি তার পাশে দাঁড়িয়ে এবং যত রকম সহযোগিতা করার দরকার, সে মেডিকেলি বা বিভিন্ন রকম, ওনার মানে মেডিকেল লাইনে প্রচুর পরিচিতি আছে এবং মানে বহু বিশিষ্ট ডাক্তার এবং ওনার মানে ঘটনাচক্রে খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের মধ্যে, এবং সেই সূত্রে তাদের সোর্সগুলো কাজে লাগিয়ে উনি বহু মানে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে উনি সহযোগিতা করেছেন। এবং উনি ব্যক্তিগতভাবে তথাকথিত ঈশ্বর ওইভাবে মানেন না। ওনার বক্তব্য হচ্ছে বাবা মাই ঈশ্বর, আর এই মানুষের যে আমি যে সেবা করার সুযোগ পাচ্ছি, এটাই আমার জীবনে আমি মনে করছি এটা মানে স্বামী বিবেকানন্দের ওই ভাবধারায় উনি মানে গেছেন যে জীবের মধ্যে দিয়ে শিবের সেবা করা। তা উনি যেহেতু আর ব্যাপার হলো যে উনি একদম মানে এই অলৌকিক বা এই সমস্ত এগুলো কিছু মানতেন না, কিন্তু একটা ঘটনা তারপরে উনি ডিটেলসে বলবেন। একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওনার যারা ডাক্তার বন্ধু ছিল তাদের সাথে আমার বিশেষ পরিচয় ছিল, বিভিন্নভাবে তাদের সাথে আমার পরিচয় ছিল, এবং ওনার সাথে আমার পরিচয় ওই বন্ধু বান্ধবের মাধ্যমে চেন ওয়াইজ। তা উনি এই ব্যাপারগুলো উনি মানতেন না। ওনার বক্তব্য হচ্ছে কোনো শক্তি হয়তো থাকতেই পারে, সেটার সন্ধানে না গিয়ে ওনার বক্তব্য মানুষের পাশে দাঁড়ানো বা মানুষের বিপদে তাদের সহযোগিতা করা, এটাই হচ্ছে ওনার মেন্টাল পিস। মানে এটা হচ্ছে ওনার নেশা। আর পেশা হচ্ছে উনি একটা খুব নামকরা বেসরকারি সংস্থায় খুব উচ্চপদস্থ জায়গায় রয়েছেন, সেটা খুব নামকরা একটা কোম্পানিতে খুব মানে হাইফাই জায়গায় উনি রয়েছেন। কিন্তু ওনার নেশা হচ্ছে মানুষের বিপদে তার পাশে দাঁড়ানো, এটাই ওনার নেশা। যাই হোক, এইবার উনি এই অলৌকিক ব্যাপারটা, লোকনাথ বাবার বিভিন্ন অলৌকিক ব্যাপারটা উনি ওনার বন্ধু বান্ধব, বিশেষ করে ওনার প্রচুর ডাক্তার বন্ধু তাদের মাধ্যমে শুনেছে। শোনার পরে উনি একদিন আমার চেম্বারে আসে। উনি আসার পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমি না যখন আমার বাবা লোকনাথের আশীর্বাদে আমি দেখতে পাচ্ছি যে ওনার বাড়িতে গ্যাসের পাইপ লিক হয়ে দাউ দাউ করে আগুন। এবার এটা একটা অদ্ভুত ঘটনা। এইটা আমার এই ভীষণগুলো বাবা লোকনাথের কি পায়, এগুলো যদিও বলার কথা না, কিন্তু ঘটনা চক্রে এগুলো বলছি এই কারণে যে বাবা করিয়ে নিয়েছেন। এখানে যত অলৌকিক ঘটনা উনি বলবেন এগুলো সমস্ত কিন্তু আমি একটা মিডিয়েটর মাত্র, আমি কিচ্ছু না, এখানে একটা পোকামাকড় না। বাবা আমাকে বেস করে এই ঘটনাগুলো ঘটিয়েছে, সেটা বাবার মানে কি বলবো যে এটা বাবার ইচ্ছা, আমি একটু বলবো। তা সেখানে যে আমি তখন আমাকে একটা কথা বলেছিলেন যে গ্যাসের, আমি একদিন দুদিন আগে নতুন গ্যাসের পাইপ লাগিয়েছি বিবাসে, আমার চেম্বার থেকে ওনার বাড়ি কত 5 মিনিটের রাস্তা, 5-7 মিনিটের রাস্তা। বলছে আমি তো এই মতো বাড়িতেই বেরিয়ে আসলাম, গ্যাসের পাইপে কি বলছো? তখন উনি মনে মনে ভাবছে ধর এগুলো কোনো ফালতু মানে আন্দাজে ঢিল মারার মতন। উনি পরে ওনাকে বলেছে ঘটনাটা, তা এতবার বলছে যাই। এইবার রাজুদা, এবার তুমি বলো কি ঘটেছে না ঘটেছে, কারণ এইবার এই পর্যন্ত তো আমার তোমাকে ইন্ট্রোডাকশন করলাম।
এবার তুমি মূল ঘটনা যাও। নমস্কার, আমি এই চ্যানেলে আসতে পেরে মানে নিজেকে ভাগ্যবান মনে করছি। আর আমি খুব গর্ববোধ মনে করি, মানে প্র্যাকটিক্যালি উই আর ভেরি প্রাউড যে আমাদের সাথে ডক্টর বিভাস আদিত্য আছে এবং ওনার যে ছেলে রাজশ্রী, তাই তো আমরা গণা বলে ডাকি, তো ওরই এই টেকনিক্যাল আইডিয়া থেকে এই জিনিসটা এসছে। মানে এই কনসেপ্টটা অনেকদিন ধরে ভাবছিলাম যে বিভাসকে তো আমরাই ধরে রেখেছি, বিভাসকে আমরা ছড়াতে পারছি না। মানে ও বিভাস একটা কথা সবসময় বলে, এলআইসি জীবন বীমা, মানে মানুষের জীবনটাকে বীমা করে। তো সেটা করতে করতে আজকে এই জায়গায় পৌঁছেছি। সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু কিছু জিনিস শেয়ার করব, কেননা আমি জানি এটা বোধহয় আমি 5-7 দিনেও শেষ করতে পারবো না। মানে এত ঘটনা, মানে প্র্যাকটিক্যালি আমি মোল্ডেড। মানে আমি আমার অনেক সময় আমি বিভাসকে চ্যালেঞ্জ করেছি। যেমন বিভাস তো বললো যে প্রথম পরিচয়টা বিভাস আমাকে বলছে, রাজুদা তুমি বাড়িতে যাও, তোমার গ্যাসের পাইপের প্রবলেম হচ্ছে। আমি বলছি এটা হতেই পারে, মানে এটা এমন কিছু বলে না, হতে পারে না, এটা আমি দেখছি যেভাবে লাইভ টেলিকাস্ট হয় টিভিতে, আমি দেখছি। আমি কি বলছো তুমি? বলছে না, এটা একটা বিজ্ঞান, তোমরা যেমন সায়েন্স নিয়ে নাড়াচাড়া করো, ওই বিজ্ঞানটা যেখানে শেষ হয় আমাদের আধ্যাত্ম বিজ্ঞান ওখানে শুরু হয়। এটাকে ইনটিউশন বলে, মেডিটেশন বলে। আমি এটাকে দেখছি, তা আমি তাড়াতাড়ি ছুটে গেলাম। আমার ফাদার ইন লও সেই সময় ছিলেন, এখন উনি জীবিত নেই, কিন্তু ওই যে 1990 সাল ডিসেম্বর মাস হবে, আমি গিয়ে দেখলাম আমার বাড়িতে ছোটাছুটি পড়ে গেছে। মানে তখন সবাই আমাদের বেঁচে, বাবা এখন নেই, মা রয়েছেন, মা এখনো রয়েছেন, তো সবাই ছোটাছুটি। মানে সে একটা, আমি তখন ভাবছি বিভাস এটা জানলো কি করে? এটা বিভাসকে তো কেউ বলে, বিভাসকে আমার বাড়ির লোক তখন চিনত না। মানে এটা কি তাহলে কাকতালীয় না? এটা বিভাস আমাকে বললো বিজ্ঞান। এই শুরু হলো। তো আমি ভাবছি বিভাসকে আমি কি, মানে আমি বিভাসকে পরীক্ষা করতে থাকলাম। কিন্তু আমি মানে কি বলবো, এত বোকা, সেই বলে না যে নুনের পুতুল হয়ে সাগর মাপতে গেছিস। মানে এটা রামকৃষ্ণদেবের একটা কথা ছিল, মানে আমি নুনের পুতুল, আমি সাগর মাপতে গেছি, আমি বিভাসকে মাপতে গেছি। এখন ভাবি, মনে মনে হাসি, যার জন্য আজকে এই টিউবে বসার একটা, এই যে ইউটিউব চ্যানেল, এতে বসার একটা, মানে প্র্যাকটিক্যালি এটা একটা যোগ্য। সাগরটা হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারী। না, এটা তুমি সবসময় বলো, কিন্তু উনাকে তো দেখেছি, তোমাকে চাক্ষুষ দেখেছি। মানে ইলেকট্রিক তো দেখতে পারিনি, বিদ্যুৎ আসছে, লাইটটা জ্বলছে, এসে লাইটটা চোখে দেখতে পাচ্ছি, এই যে লাইট বাল্বটা, সেটা তো তুমি, কিন্তু বিদ্যুৎটা হয়তো উনি, মানে উনি মূল কাজটা। এটা তুমি সবসময় বলো, মানে তুমি বলো আমি কিছুই না। এটা সাধারণত যারা জ্ঞানী গুণী তারা এইভাবেই নিজেকে বিচার করে। তো আমি ভুলে যাব, মানে এই সব আলোচনার মধ্যে আমি একটু ঘটনার মধ্যে আসি। সেটা হচ্ছে এখানে একটা বড় স্কুল, মানে বিগ স্কুল, একটা ইংলিশ মিডিয়াম, তারই একজন প্রিন্সিপালের হাজবেন্ড, তিনি অসুস্থ। তা আমাকে প্রিন্সিপাল বললো হাজবেন্ড অনেকটা অসুস্থ, তাকে কি করা যায়? তা আমি বলি দেখুন, আমি কিছু কিছু ব্যাপারে খুব উপকৃত হয়েছি। দেখুন, ডাক্তারি ব্যাপারটা তো আছে, বিজ্ঞান তো আছে, তবু আমার মনে হয় আমি একজনকে চিনি, সে আমার ছোট ভাইয়ের মতন হলেও সে জ্ঞানে অনেক বড়। তখন আমি ওকে ওই বাড়িতে নিয়ে গেলাম। ও বাড়ির গেটটা খুলছে, বাড়ির গেটটা খুলতে, রাজুদা এটা সুগারের গন্ধ পাচ্ছি, সুগার। বললাম সেটা কি ভাই, সুগারের গন্ধ? তারপরে ওনার বাড়িতে ঢুকলো, দেখলো। তখন আমি কিউরিসিটিতে বললাম, দাদা কেমন আছেন, কি ব্যাপার? বললো হ্যাঁ আমার তো হাই সুগার। আমার সাথে সাথে ক্লিক করলো। এই 2 মিনিট আগে তো বিভাস বললো সুগারের গন্ধ পাচ্ছি, তাহলে হাই সুগার। তো বিভাস নিয়েছি, তারপরে আরো কথোপকথন হলো। ওই জায়গাটা তো আমি মানে পুরো, মানে সে ক্লিক হয়ে গেলাম। মানে এইবার বাইরে বেরিয়ে এলাম, বিভাস বললো রাজুদা উনি কিন্তু নেই। মানে উনি তো রয়েছেন বসে। বললো না না, ওই বসা না, আমার চোখে দিয়ে তুমি যে জন্য আমাকে নিয়ে এসেছিলে, ওনার আয়ু শেষ হয়ে আসছে, সে কি। এবং পরের দিন উনি চলে গেলেন।
এবং আমি এটা ওনার ওয়াইফকে শেয়ার করেছিলাম। তারপর থেকে ওই ভদ্রমহিলা কোনো কিছু সমস্যা হলে সব সময় বিভাসের সাথে, মানে এটা তো মানে একটা আনপ্যারালাল ব্যাপার, এর মধ্যে প্যারালাল কিছু আমি খুঁজে পাচ্ছি না। তারপরে ঠিক এরকম একটা ঘটনা, বারাসাতের বিশিষ্ট ডাক্তাররা এবং আমাদেরই এক বন্ধু, সে একটা বিরল রোগে আক্রান্ত এবং সে চলে যাবে, ডাক্তাররাও ছেড়ে দিয়েছে, কিন্তু যা হয় সময় না হলে তো কেউ যেতে পারে না। তো সেই আবার বিভাসের ডাক পড়ল। দেখ, আমরা তো আমাদের বিদ্যায় পাচ্ছি না, এবং ওরা কি করতো, ওরা যেহেতু ডাক্তার, ওরা না নীরবে নিঃশব্দে বিভাসের কাছে আসতো, বিভাসের সাথে কথা বলতো, মানে প্র্যাকটিক্যালি যাকে আমরা বলি সাধু সঙ্গ, সেগুলো চলতো। তো আমি বিভাসকে রিকোয়েস্ট করলাম যে বিভাস একটু যাবে। তো আমার একটা গুড লাক, মায়ের আশীর্বাদ, যে বিভাস কোনোদিন আমাকে না করেনি কোনো ব্যাপারে, যেখানে বলেছে। তো বিভাস গেল, সেই ঠিক সেম গেট খুলেই বিভাস বলছে জম তো দাঁড়িয়ে আছে। বললো কি বলছো তুমি, জমটা কি আবার? বললো ও তুমি বুঝবে না, তুমি তো সব কিছু এরকম উড়িয়ে দাও, তোমার মধ্যে তো কবে বিশ্বাস জাগবে আমি জানি না। আমি বললাম না, বিশ্বাসের ব্যাপার না। আমি বললো রাজুদা নেই, উনি নেই। আমি বললাম তুমি চলো দেখবে। বিভাস অনেক রিকোয়েস্টে বিভাস একটু জাস্ট ঘরে ঢুকলো। তো বিভাসের পা রাখাতে পরের দিন চলে গেল। আমার এই ঘটনাগুলো থেকে মনে হয় মানে বিভাসকে আমি এরকম 2 জায়গা 3 জায়গায় হয়তো, মানে আমার যেগুলো মনে আছে, মানে বলছি না 5-7 দিন লেগে যাবে এই ইন্টারভিউ দিতে গেলে, তো আমার মনে হয় না এরা মুক্তি পেল। মানে এই যে মানে আমাকে আমার অনেক গুরুজনরা বলতেন, এখনো বলেন, বিভাসের মতন মানুষরা যদি কারোর বাড়িতে পা রাখে, তাহলে সেই বাড়ির যেগুলো অশুভ জিনিস সেগুলো অনেক সময় কাটান হয়ে যায়। মানে এটা আমি বিভাস এগুলোতে কোনো গুরুত্ব দেয় না, কারণ বিভাস ভেরি ক্যাজুয়াল, মানে বিভাসের কাছে মনে হয় যেন এগুলো কিছুই না, যা করছেন বাবা লোকনাথ। এটা তো বাস্তব সত্যি, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। ও আমার পাশে বসে আছে, আমি বললাম না, মানে উই আর ভেরি প্রাউড, যে আমরা গর্ববোধ করি বিভাস আমাদের সাথে আছে, পাশে আছে। এবং আমি আজকে আরেকটা কথা বলতে পারি, যে বিভাসের উত্তরসূরি কিন্তু বিভাসের ছেলে রাজশ্রী, এটা আমি বলতে পারি। কেননা ও যেসব ঘটনা ছোট ছোট দিক দিয়ে ঘটাচ্ছে, সেটা আমরা বোধহয় আরেকজন কাউকে পেলাম। তারপরে হলো কি আরেকটা ঘটনা, আমার এক খুব ঘনিষ্ঠ আত্মীয়, সে বারাসাতের বাইরে থাকে, বাইরে মানে মিনিমাম 40 কিলোমিটার দূরে, 40 কিলোমিটার দূরে। এবং তার বাড়িতে আমি, সে একটা নতুন একটা ফ্ল্যাট নিয়েছে, সেখানে আমি যাইনি, তার ফ্ল্যাট সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। এবার সে আমাকে বলছে, দাদা তোর এরকম বন্ধু বলিস, ছোট ভাই বলিস, একজন খুব মেডিটেশন পাওয়ারফুল ইনটিউশন তুই বলিস সব সময়, সে নাকি ফোনেই সব বলে দেয়। মানে আমি বুঝতে পারছি আমাকে একটা তাচ্ছিল্য সুরে বলছে, মানে আমি তো বোকা নই, তো আমি বুঝতে পারছি। আদেশ না হলে হয় না, এটা কেন ঈশ্বরের ইচ্ছা, দৈব শক্তি অপব্যয়, এটা বাধ্য হয়ে কাম করতে হয়েছে। তখন আমি ওই যে বললাম বিভাস, তুমি আমাকে কোনোদিন না করো, আমি আরো 2-1টা ঘটনা বলবো যে তুমি আমাকে না করোনি। এবং রাজুদা এসছে, তারপরে রাজুদা কিছু একটা নিয়ে আমার কাছে এসছে, আমি তো চেম্বারের দরজা খুলে, আর ওর চেম্বার সুভাষ মাঠে ওর চেম্বার, বারাসাত কাছারি মাঠে ওর চেম্বার, কলকাতার গড়ের মাঠে ওর চেম্বার, ওর সব জায়গাটাই চেম্বার। ওর আলাদা করে যে ও বসছে চেম্বার, ও রানিং এ সব করে দিচ্ছে আর কি, মানে হাঁটছি ওর সাথে। বিরাজ জানো তো এইটা হয়েছে, ও ঠিক আছে রাজুদা। তা আমি বিরাজ করলাম, বিরাজ একটা জিনিস, একটু আমার একটু বোন একটু বিপদের মধ্যে আছে, মানে সে আমার সম্পর্কে বোন হয় আর কি, আমার বোন একটু বিপদের মধ্যে আছে, তুমি তো রাজুদা কি আচ্ছা দাও, আমি তো তুমি তো আবার কি নিয়ে এলে দেখি। তো আমি ওকে ফোনে ধরালাম, ফোনে বিভাস, আমি যেটা আমার ভাষায় বলি, বিভাস বোমা ফাটাতে শুরু করলো। বোমা ফাটানো মানে, আরে আপনার তো স্পাইনের এই প্রবলেম, ওর স্পাইনের প্রবলেম ছিল, ওর হার্টের প্রবলেম ছিল, সেগুলো তো আমি বিভাসকে শেয়ার করিনি, মানে এটা তো প্রথম। এবার ও তো অবাক, এইবারও বলতে শুরু করলো, আপনার ফ্ল্যাটের ওই যে বাথরুমের টাইলসের রংটা হচ্ছে এইটা, এবার আপনি যে গত পরশুদিন পড়ে গেলেন, ওইটা আপনার মাজাতে আঘাত লাগলো। ওর তো হাত থেকে ফোনটা পড়ে যায়, আর আমি শুনছি, আমি ভাবছি কি হচ্ছে ব্যাপারটা। তারপরে পরে আমায় ফোন
যখন এর মধ্যে আরো অনেক কথোপকথন হয়েছে প্রায় 10 মিনিট ধরে। পরে যখন আমার ফোন, দাদা এটা কে রে, এ কি, এ তো গড়গড় করে টাইলসের রং বলে দিচ্ছে, এটা কি হচ্ছে এগুলো, ঘরের বলে দিচ্ছে কটা ঘর সেটা বলা যেতে পারে, 2-3টে ঘর, কিন্তু টাইলসের রং বলে দিচ্ছে। মানে এই যে ঘটনাগুলো, এগুলো আজকে আমি এই চ্যানেলে ব্যক্ত করছি, মানে বলছি, তার কারণ হচ্ছে এটা কিন্তু একটা অবশ্যই মায়ের বাবার আশীর্বাদ, এছাড়া অত্যাধিক মেডিটেশন, ইনটিউশন এবং বিভাস। আমার মনে হয় বিভাস মানে আরেকটা ঘটনা আমি বলি, মানে একবার ডাক্তার বন্ধুরা জেদ করলো আমার, বেশ তারা বিশিষ্ট, মানে তারা মানে অনেকে বিদেশে গেছে, দেশে। বিভাস তাদেরকে বলল যে আমি মৃত। মৃত মানে বিভাস এরকম মাঝে মধ্যে চ্যালেঞ্জ করে, মৃত মানে পালস আছে কিনা দেখো, তোমরা তো ডাক্তার, তোমাদের তো বিজ্ঞান নিয়ে খেলো তোমরা, আমরাও বিজ্ঞান নিয়ে খেলি, কিন্তু সেটা আধ্যাত্ম বিজ্ঞান। আপনারা মানে আমি বলছি, মানে আমার গায়ে কাটা দিচ্ছে, বিভাসে পালস নেই। বিভাস কথা বলছে আমাদের সাথে, পালস নেই। ডাক্তাররা ওখানে জাস্ট বোকা হয়ে গেছে, মানে ভাবছে আমরা কি, বিজ্ঞানটা কি। ওই যে বললাম না যে নুনের পুতুলে সাগর মাপতে গেছিস, ওই কথাটা এই পরিপ্রেক্ষিতে আসে যে পালস নেই। অনেকক্ষণ পরে পালস, মানে ও কখন দেহে আছে কখন দেহে নেই, এরকম ঘটনাও ঘটেছে। বিভাস রয়েছে একটা জায়গায়, আবার 10 কিলোমিটার দূরেও রয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। মানে নিজের শরীরটাকে কোথাও একটা শিফট করে নিন না, এগুলো হচ্ছে সব যোগের একটা বিভূতি। এগুলো যদি সবার জন্য নয়, এটা তো আমাদের জন্য। এটা তো তুমি তো পিসি সরকার নও না, যে তুমি ফুল করে দিলে, সন্দেশ করে দিলে, তুমি তো পিসি সরকার নও, তুমি তো আমাদের চোখের সামনে। এগুলো কখনো কখনো লোকনাথ করিয়ে নেয়, কিন্তু এগুলো না, আমি বলছি এগুলো সবসময় তুমি না করলে, এগুলো সাক্ষী তো, আমরা তো সাক্ষী। এবং আরেকটা জিনিস বলি, একবার আমরা বাবার ধামে যাচ্ছি, চাকলা ধামে যাচ্ছি, চাকলা কচুয়াতে আমরা মাঝে মধ্যে যাই, কখনো বিভাসকে এরকম রিকোয়েস্ট করেছি কোনো একটা ব্যাপারে। বিভাস আমাদের সাথে রয়েছে, একটা গাড়িতে যাচ্ছি আমরা, এবং আমাদের সাথে একজন ডাক্তারবাবুও রয়েছে। বিভাস বলল যে তো খটখটে রোদ্দুর, সেটা বৃষ্টির সময়ও না, সেটা শীতকাল, মানে ডিসেম্বর জানুয়ারি মাস, শীতকাল, বৃষ্টির কোথাও নেই। বিভাস পরিষ্কার বলল যে কাজটায় যাচ্ছি সেই কাজটাকে শুভ করার জন্য, মানে শুভ অশুভ যেটা আমরা বলি, তার জন্য বৃষ্টির প্রয়োজন। বৃষ্টির প্রয়োজন, আমার ডাক্তার বন্ধু তো বৃষ্টির প্রয়োজন, তুই কেমন বৃষ্টি নিয়ে আসবি? বলছে আমি আনার তো মালিক নয়, আমি দেখছি, মানে ওর কথাবার্তাগুলি এরকম। তো আপনারা বিশ্বাস করবেন না, উইদিন এ মিনিট ঝড় করে বৃষ্টি, কোথা দিয়ে মেঘ এলো, কোথা দিয়ে বৃষ্টি এলো, আমি সেটা সাক্ষী। মানে আমাকে কেউ এটা গল্প বলে দেয়নি। আজকে যে আমি এই চ্যানেলে এসেছি বলছি, সেগুলো আমার অভিজ্ঞতা, আমার চোখে দেখা, আমি সেগুলো শেয়ার করছি। বৃষ্টি হয়ে গেল, আমরা ওখানে গেলাম, আমাদের কাজগুলো সব ঠিকঠাক হলো। এবার আরেকজন ডাক্তারের কথা বলি, তিনি বিশ্ববিখ্যাত ডাক্তার, মানে তিনি আনপ্যারালাল, তিনি আজ এখানে কাল ওখানে, এবং তিনি বিভাসকে খুব মানেন, এবং তিনি খুব ভক্তি সহকারে দেবতাদেরও মানেন। কিন্তু তিনি কাটাছেঁড়া, মানে একজন সার্জেন, তিনি মানে সব ভালো ভালো অপারেশন তার হাত দিয়ে হয়েছে, বিশিষ্ট, মানে তাকে অনেকে চেনে। কিন্তু অনেক সময় হয় না, এইসব চ্যানেলে বসে না নাম স্থান এগুলো বলা যায় না, সেই জন্য আমি বলছি না। কখনো আপনাদের সাথে চাক্ষুষ দেখা হলে আমি হয়তো বলবো। কিন্তু তিনি আমাদের সাথে গাড়িতে রয়েছে। ঠিক সেই সময় আমার এক ঘনিষ্ঠ আত্মীয়, মানে সেই ডেটটা আমি বলতে পারি, ডেটে কোনো আপত্তি নেই, ডেটটা 23শে জানুয়ারি ছিল, মানে আজ থেকে বছর 15 আগে। তো উনি প্র্যাকটিক্যালি চলে গেছেন, মানে ডাক্তার, উনি মানে যেটা আমরা বলি মৃত, কিন্তু ডেথ সার্টিফিকেট হয়নি। মানে উনি তখন, বিভাস বললো না উনি মৃত না, মানে আমি তো তাহলে যেতে পারবো না, মানে আমরা আবার চাকলা ধামে যাচ্ছি ওই ডাক্তারবাবুকে নিয়ে। বিভাস সাথে আমাদের এক বন্ধু নিজে সেলফ ড্রাইভে আছে, তার গাড়ি, মানে সেও আমার জুনিয়র।
ও আমরা বললো না 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 না, উনি প্র্যাকটিক্যালি দেহ ছাড়বেন রাত্রে। আপনারা ভাবুন, ও ঠিক করে দিচ্ছে, আজকে মেডিকেল পার্সনরা বলছে চলে যাবে, এবার বলছে না রাজুদা তুমি আমাদের সাথে যাবে, তোমার কোনো চিন্তা নেই, তোমার আত্মীয় দেহ ছাড়বে রাত্রে। আমি এই ঘটনাটা অনেক উকিল, অনেক ডাক্তার, অনেক বড় বড় মানুষকে শেয়ার করেছি, এবং আজকেও সেই 15 বছর আগেকার কথা আমি শেয়ার করছি যে ও বলল। এবং আমি সব ঘুরে আসার পরে, সব কিছু করার পরে, ওই ডাক্তারবাবু ফ্লাইটে এসেছিলেন, ফ্লাইটে গেলেন, তাকে এয়ারপোর্ট পৌঁছে দেওয়া, তারপরে উনি দেহ ছাড়লেন। এই ঘটনাটা আমার নিজে চোখে দেখা। আমি এটা কোন বিজ্ঞান দিয়ে, মানে আমি এটা কোন বিজ্ঞানে ফেলবো? আধ্যাত্ম বিজ্ঞান তো অবশ্যই একটা আধার আছে। এই বিভাসের আমার মনে হয়েছে, বিভাসে ওই চন্দন গাছ থাকে না, বিভাস যদি চন্দন গাছ হয়, চারিদিকে গন্ধে ভরপুর করছে, পাশে একটা গাছ থাকে না, ওই গাছগুলো বোধহয় মানে আমরাও কিছু কিছু আমাদের মানে কপাল ভালো বলি না, সেই কপালে আমরা হয়তো সেগুলো দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি। তো বিভাসের আধার, মানে একটা মানুষের আধার থাকে না, ভেরি স্ট্রং। আরেকটা জিনিস বলি, এগুলো তো গেল আধ্যাত্মিক লাইনে। লাস্ট করোনা গেল, যেটা সারা পৃথিবী জুড়ে একটা মানে রেকর্ডেড জিনিস, মানে হয়তো 100 বছর আগে এসেছিল, আমরা তো তখন ছিলাম না, আমরা তো চাক্ষুষ করলাম। সেই সময় বিভাসের ঘরে হয়তো খাবার নেই, হয় না গেও যোগী ভিক পায় না, মানে সবাইকে তৈরি করে দিচ্ছে, নিজে বসে আছে কুটির ঘরে। তো বিভাস হচ্ছে ওই রকম, মানে চাল ডাল বিলিয়ে যাচ্ছে। আমি অনেককে জানি, মানে আমরা হয়তো দুধ মাখন খেতে পারি না, তাদের ঘরে দুধ মাখন পৌঁছে যাচ্ছে, ভালো ভালো চাল পৌঁছে যাচ্ছে। ওই করোনার সময় বিভাস পথে নেমেছে, করোনাকে পাশে দাঁড় করিয়ে রেখেছে, তুমি পরে আসবে। প্রত্যেকটা লোককে নিজের দান ধ্যান করেছে। এটার মধ্যে আধ্যাত্মিকতা না থাকলে এটার মধ্যে মানসিকতা আছে, সামাজিকতা আছে। সমাজের মানে ও বলে যে রাজুদা একটা কেউটে সাপকেও তোমরা ভয় পেয়ে মেরে দাও, আমি কেউটে সাপটাকে সরিয়ে দিই বা সাপুড়েকে দিয়ে দিই, ও কেউটে হতে পারে কিন্তু ওরা একটা জাত আছে, কিন্তু তোমরা করতে যেও না। আমি তো একটা পাওয়ার থেকে করছি। আমি ওই ওই জায়গাটাতে আসতে চাইছি যে আমি বারবার বলছি না যে বিভাসের সান্নিধ্যে আপনারা যারা যারা এসছেন, অনেকে হয়তো এটা দেখবেন, আমার সাথে আপনাদের অনেকে চাক্ষুষ দেখা হবে, আমি হয়তো অনেক কথা মনে আসছে না, পরে বলতে পারবো। বিভাসের সান্নিধ্যে যারা থাকবেন তাদের না কারোর অপকার তো হবেই না, উপকারটা কোন লেভেলে হবে আপনারা অনেকে কিন্তু তার সাক্ষী। আপনাদের অনেকের ভালো হয়েছে, খারাপ তো হয়নি, উপকার হয়েছে, অনেকে অনেক জায়গায় পৌঁছে গেছে। আমি অনেককে জানি যারা এমনি টুলে বসেছিল, পিড়িতে বসেছিল, তারা এখন সেগুন কাঠের চেয়ারে বসে। এই কথাটার অর্থ হচ্ছে তারা দিনকে দিন নিজেদেরকে বাড়িয়েছে ওই বিভাসকে ধরে। বিভাস অবশ্যই এটার কথা বলে, বাবা লোক 100, আমাদের তো ওটা ক্ষমতা নেই, কিন্তু আমরা বিভাসকে সামনে দেখেছি। যে কোনো বিপদে পড়লে আমি বলি, আমার নিজের সন্তানের কথা বলি, আমার সন্তান, একটা সন্তান, মানে এটা আমি না বলে পারছি না। বিভাস আমাকে এগুলো বলতে বারণ করে, ও পাশে বসে আছে, ও বলে না না এগুলো দেখো। আসলে কি ও তো এগুলো চায় না। আমরা কেন বলি জানেন তো, অন্তত সেই বিভাসের কথা 10 জনের উপকার হোক। আজকে যে আমি এগুলো বলছি, আজকে বিভাসের সান্নিধ্যে আমার কথা যদি 2 জনও আসে, আমি মনে করি ওটা সমাজের সেবা। হ্যাঁ, আমি এখানে বসে আছি একটা কারণে। আমি একটু 1 মিনিট বলে দেবো বিভাস ওই ছেলের কথাটা বলে না, তাও মৌলিক ব্যাপারটা বলে তারপর আমি বলবো আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভৌতিক ব্যাপারটা আছে। আর তুমি আমি বলছি কি যে ও একটা খুব বড় জায়গায় সুযোগ পেয়েছিল, এবং সেটা পশ্চিমবঙ্গের বাইরে, এবং সেখান থেকে কিছুতেই কলকাতায় আসার কোনো চান্স নেই। মানে হয় না যে একটা জায়গায় চান্স পাবে আবার আরেকটা জায়গায় শিফট করবে, সেটা কিছুতেই হওয়ার জায়গা নেই। বিভাসকে যখন আমি অ্যাপিল করলাম, আমরা তো সবসময় অ্যাপিল করি বিভাসকে, মানে আমরা তো যেরকম হয় না এটা করে দাও ওটা করে দাও, অ্যাপিল করি। তো বিভাস বললো না এটা কোনো চিন্তা, বিভাসের এরকম স্টাইল, ওটা না না ওটা কোনো চিন্তার কিছু না, ভেরি ক্যাজুয়াল আর কি, হয়ে যাবে, ও চলে আসবে। মানে আমার ছেলের নাম ধরে বললো চলে আসবে,
মানে এরকম অনেক ছেলে মেয়েকেও করেছে, শুধু আমারটা না। বলছে ও চলে আসবে, ও চলে আসবে মানে সিটই তো নেই। বললো কি নেই তুমি, আমার কাছে তো আবার আসবে, ও চলে। আপনারা বিশ্বাস করবেন না, উইদিন এ 1 মান্থ ও কিন্তু শিফট করে এখন সে পাশ করে ভালো একটা কোম্পানিতে চাকরি করে এখন আবার সে MBA করছে। ওই সেই বিভাসের সাথে কথা, কাকু আমি এটা করব, কাকু এটা করব। ও তো আজকের যুগের ছেলে, ও তো 25-26 বছর বয়স, ও সেই পাওয়ারের সাথে যুক্ত হয়ে গেছে। আমি এই কথাটা বলার অর্থ হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ডিউটি বিভাস তৈরি করতে, মানে সমাজটা সেবা করা। আজকে আমি এই কথাগুলো কেন বলছি, কালকে যদি আপনার বিভাসের সাথে কথা হয়, দেখা হয়, যারা আমি এইটা বলছি হয়তো 75 জন বিভাসকে চেনেন, 25 জন চেনেন না, তাহলে ওই 25 জন উপকৃত হবে, আমি আনন্দিত হব, আমার থেকে বেশি আনন্দিত হবে বিভাস, তার থেকে বেশি আনন্দিত হবে রাজশ্রী ওর ছেলে, যে আজকে আমাদেরকে এই মিডিয়াতে নিয়ে এসেছে। আজ তো টেকনোলজির যুগ, আজকে এই সময়টা কিন্তু নির্ধারিত ছিল। আমি অনেক দিন চেষ্টা করেছি এটাই বসবার জন্য, বিভাস আমায় সময় দেয়নি, মানে বিভাসের সময় হয়নি, কারণ ও আজ এখানে আছে তো কাল ওখানে আছে, নয় শরীর এখানে বসে আছে তো দেহ ওখানে চলে গেছে, মানে এটা পিকুলিয়ার। আচ্ছা, ওই প্রশ্ন আমি ভৌতিক ব্যাপারটা একটুখানি বলে দিয়ে তারপরে তুমি বলো, আমি বেরোবো। ব্যাপার হচ্ছে যে তুমি ওই যে বলছিলে না যে তোমাদের যে বাড়িতে ভাড়া থাকতে, সে নাম বলার দরকার নেই, সেই বাড়িতে যে হঠাৎ করে শুরু হলো ভৌতিক উপদ্র, হঠাৎ করে তোমার কানের দুল, ক্যামেরা কিছু খুঁজে পাচ্ছ না, দামি দামি জিনিস মানে চলে যাচ্ছে, জল পড়ছে। এইটা একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল যে কোনো এক কারণে যেখানে ওই বাড়িটা তৈরি হয়েছিল বাস্তুগত ব্যাপারে, সেখানে আমি যেটা দর্শন হয়েছিল ভদ্রমহিলা এবং একটা ছোট বাচ্চার যে কোনো কারণে হোক অপঘাতে হয়তো বহু আগে হয়তো মারা গেছিল, তাদের স্পিডটাই এই গন্ডগোলটা করছিল, কিন্তু ওরা ভালো স্পিড, ওরা মজা করছিল, এটা তুমি বলেছো, এবং শুভহত্যা, এবং আমাকে বলে গেছিল যে অমুক অমুক জায়গায় জিনিসগুলো রেখেছি, যেখানে তোমরা মানে রাখার কথা। আমি ওখানে হাজারবার খুঁজেছি প্র্যাকটিক্যাল। একবার হয়েছিল যেটা কানের দুল তোমরা বাড়ি নিয়ে পড়েছিলে, বিয়ে বাড়িতে গিয়ে খুলে ঘরে রেখেছিলে, লকারে যাবে দেখে আমার মনে আছে। তা আমাকে অদ্ভুত ভাবে একটা অদ্ভুত, এগুলো না মানে মিরাকেল, এগুলো যতটুকু না আমরা কিন্তু তুমি মিরাকেল বলো কেন, তোমার কাছে এগুলো ইজি না, কিন্তু এটার একটা পাওয়ার আছে, এটা পাওয়ার আছে। তা আমাকে বলেছিল, তুমি তো দেখতে পাও। হ্যাঁ, আমাকে বলেছিল যে এটা আমি লকারে রেখে এসেছি, আমি নিজেও অবাক হয়েছিলাম। তবে রাজুদাকে বললাম, রাজুদা এ দেখো তো লকারে আছে, বল কি করে থাকবে, আমি লকার থেকে নিয়ে এসে পড়ে রাতে খুলে লকারে তো যাইনি, এবার ওগুলো রাখতে যাবো, তা আমি কি করে চলে গেল, দেখো না ক্যামেরাটা তো পেয়ে গেছিল অন্য জায়গায়, কিন্তু কানে সোনা দানা সব লকারই পেলে। এইটা আমিও মানে যদিও আমি অলৌকিক ভাবে লোকনাথ বাবার কৃপাতে তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে জানতে পেরেছিলাম, কিন্তু আমারও কোথাও যেন একটু অবিশ্বাস, মানে কি আমার বাবা মানে বাণী সার ঠিকই আছে, তোমাকে তো বাবা কোনোদিন নিরাশ করে। হ্যাঁ, না ব্যাপার হলো অদ্ভুত ভাবে এইটা বলার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। যাই হোক, এবার রাজুদা বলছেন, এবার আমি একটু কাজে বেরোচ্ছি। জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ। হ্যাঁ, এবার রাজুদা বলতে থাক। আমি তো আমার বক্তব্য হচ্ছে, মানে আগামী দিনে আমরা আবার বসবো, তুমি বলো। আমরা আগামী দিনে আবার বসবো, কিন্তু এরকম ঘটনা অনেক আছে। আমি চাইবো যে আমরা চাইবো যে আমরা বিভাসের এই উপকারের সাথে থাকতে, কেন বিভাসের অভিধানে অপকার কথাটা নেই, মানে ও ওই ধরনের ইনটিউশন বা মেডিটেশনে বিশ্বাস করে না, এবং ও সবসময় মানুষের উপকার চায়, সবসময় মানুষের উপকার চায়। আমার শরীরে একটা সমস্যা তৈরি হয়েছে, তো সেই সমস্যাটা বিভাস সেকেন্ডের মধ্যে, সেকেন্ড বলবো, মিনিট বলবো না, সেকেন্ডের মধ্যে ও ব্যাপারটাকে ক্লিয়ার করে দিল। মানে ও বললো এটা এমন কিছু ব্যাপার না, কিন্তু ডাক্তাররা ওটা নিয়ে চিন্তিত ছিল, কিন্তু ও সেকেন্ডের মধ্যে, মানে এটা শুধু আমি আমার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে। মানে এরকম একটা ঘটনা আমরা জানি, এনআরএসে একটা পেশেন্ট ভর্তি ছিল, তাকে ডাক্তাররা বলে দিয়েছিল সে এখন চাকরি করছে, ডাক্তাররা তাকে জবাব দিয়ে দিয়েছিল সে এখন চাকরি করছে। মানে এই ঘটনাও কিন্তু আমরা সাক্ষী, মানে আমাদের বিভিন্ন বন্ধু বান্ধবরা, আমি বললাম না যে দেশে হোক বিদেশে হোক মানুষ বসে আছে এই অনুষ্ঠানগুলো দেখবার জন্য। তো আমরা কিন্তু সত্যি মানে আমরা উই আর ভেরি প্রাউড, আমরা মানে নিজেরা খুব উপকৃত।
আচ্ছা গনা, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারিস। তো তোমার এখানে এসে কেমন লাগলো যদি একটু বলো। আচ্ছা, আমার এখানে এসে তো আমি মনে এলাম, আমি যদি সেইভাবে বলি, আমি তো স্বর্গ দেখিনি, শুনেছি। তো আমার এই পরিবেশটা, আমি তো বিভাসের ঘরে অনেকবার এসেছি, আজ থেকে আসছি না, 1990 সাল থেকে বিভিন্নভাবে আসা যাওয়া করছি। তাতে আমার মনে হলো না, মানে স্বর্গ তো আমি শুনেছি, ছবিতে দেখেছি বা সিনেমায় দেখেছি, আমার মনে হলো যেন আমি স্বর্গে আছি এবং সাথে বিভাস আছে, বিভাসের ছেলে আছে, মানে আমার অ্যাটমসফিয়ার যেটা বলি, একটা সুন্দর মানে একটা পরিবেশ। এবং আমি না এই ইন্টারভিউ যদি আমাকে রাজশ্রী, মানে আমি গনা বলি, বিভাসের ছেলে যদি সুযোগ করে দেয়, আমি মাঝে মধ্যে শেয়ার করতে পারি। মানে এটা তো সুযোগের ব্যাপার। মানে আজকে তো আমি নিজেকে সত্যি খুব লাকি মনে করছি যে ওরা আমাকে এই সুযোগটা দিয়েছে এবং বিভাস আমার পাশে ছিল এবং ও আমাকে প্রশ্ন করছে। ও তো আমার সন্তান তুল্য, বিভাস আমার ছোট ভাইয়ের মতন, কিন্তু বিভাস আমাদের প্র্যাকটিক্যালি সেই অর্থে গুরুদেবের জায়গায় থাকে। তো আমি নিজেকে সত্যি লাকি মনে করছি। আমার এই পরিবেশটা সত্যি ভালো লেগেছে, মানে আনপ্যারালাল। আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত থাকলো এবং আমরা তোমাকে ডাকবো আরো অনেকবার, যাতে তুমি দর্শকদের কাছে এই ব্যাপারগুলো পৌঁছাতে পারো এবং আধ্যাত্মিক ব্যাপারগুলোকে যত পৌঁছে দেবে তত মানুষের উপকারে আসবে এবং অনেকে উপকৃত হয়েছে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে। তো আরো অনেকে উপকৃত হবে আশা করছি। তো আজকে এই বলে আমরা শেষ করছি পর্ব। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।